মিনি কিচেন হলেও কিন্তু আজকের আয়োজন মোটেই মিনি না, আজকে বিশাল বড় আয়োজন করেছি। অনেক রকমের নাস্তা বানিয়েছি আমি। তো কি কি নাস্তা বানিয়েছি সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলেন সবার প্রথমে অলস এবং ফাঁকিবাজদের জাতীয় নাস্তাটাই দেখাই আপনাদেরকে। এই যে নুডলস দেখতে পাচ্ছেন, এই নুডলসটা আজকে রান্না করবো একদমই শর্টকাটে, অল্প কিছু সময়। এই নুডলসটা আমাদের মতো অলসদের তো খুবই পছন্দের, কারণ এটা খুবই শর্টকাটে বানিয়ে ফেলা যায় খুবই অল্প সময়ে, আর বানিয়ে দিলেও সবাই খুশি হয়ে যায়। বাচ্চা থেকে বুড়ো সবাই অনেক বেশি পছন্দ করে নুডলসটা। তো এই তো আমি নুডলসটা প্রথমে সিদ্ধ করে নিয়েছি। আর নুডলসের রেসিপি আপনাদেরকে মুখে কি বলবো দেখেই বুঝে গেছেন। আর আমার আপুরা অনেক বেশি রান্না বানাতে এক্সপার্ট, সবাই নুডলস রান্না করতে পারে। আসলে নুডলস যেভাবেই রান্না করা হোক এটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে, তাই না? আমার তো বেশ ভালো লাগে। আপনাদের কার কেমন লাগে জানাবেন। এই তো নুডলসের প্রথম রেসিপিটা দেখে নিলেন, এরপরে দ্বিতীয়টা দেখাচ্ছি আপনাদেরকে। এটা আমি নুডলস দিয়ে একটা পিঠা বানাবো। এটা বানানো একদম সহজ। একসাথে যে নুডলসগুলো সিদ্ধ করে নিয়েছি তার থেকে একটুখানি নুডলস আমি রেখে দিয়েছি পিঠাটা বানানোর জন্য। তুমি অল্প কিছু উপকরণ লাগবে এই পিঠাটা বানানোর জন্য। এখানে আমি কুচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি, কাঁচা মরিচ আর নুডলসের মশলাটা দিয়ে এই পিঠাটা বানিয়ে নিয়েছি। ও সাথে একটা ডিমও দিয়েছিলাম। দেখলেনই তো কিভাবে বানিয়েছি। এটা বানানো সহজ, খেতেও অনেক মজা। তো নাস্তা নিয়ে পড়ে থাকলেই তো হবে না, বাজারও তো করতে হবে, তাই না? সেজন্য দেখেন ট্রাক ভর্তি করে আমার মিনি কিচেনের জন্য বাজার নিয়ে আসলাম। এখানে মূলার শাক নিয়েছি, মূলার ফুল এনেছি, তারপরে নুডলস। এরপরে আগামী 1 মাসের জন্য আরো কিছু নুডলস এনে রেখেছি। আলু, রসুন, পেঁয়াজ সবকিছু ছিল। তো সবকিছু 1 মাস ধরে খেতে পারলেও মূলার ফুলগুলো তো খেতে পারবো না, এগুলো তো পচে যাবে। সেজন্য আজকেই বসে পড়লাম মূলার ফুলগুলো দিয়ে পাকোড়া বানানোর জন্য। কারণ মূলার অনেক রকম রেসিপি আমি করেছি, কিন্তু মূলার ফুলের কিছু বানানো হয়নি। সেজন্য আজকে বসে পড়লাম মূলার ফুল দিয়ে পাকোড়া বানাতে। দেখতেই পেলেন কি কি দিয়েছি। আর যদি না বুঝে থাকেন এখানে কি কি দিয়েছি, তাহলে নিজের মন মতো যা যা আছে নিজের কিচেনে সবকিছু দিয়ে বানিয়ে ফেলবেন। আসলে সবই তো খাওয়াই যাবে, তাই না? যা যা আছে সবকিছু একসাথে দিয়ে একটা পাকোড়া বানিয়ে ফেলবেন। যাই হোক, পাকোড়া বানানো শেষ। এরপরে বসে পড়লাম আলু পুরি বানানোর জন্য। আজকে কত রকমের নাস্তা আমি বানিয়েছি বলেন তো। আর এই আলু পুরিটা কিন্তু দুধ চায়ের সাথে খেতে অনেক বেশি মজা লাগে, তাই না? যাই হোক, আপনারা কারা কারা আমার এই পুরো ভিডিওটা দেখেছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিয়ে যাবেন, কারণ 3 মিনিটের একটা পুরো ভিডিও দেখা ধৈর্য কিন্তু সবার থাকে না। নাস্তা বানানো শেষে দেখলাম অনেকগুলো ছোট মাছ নিয়ে এসেছে, এগুলাকে কাটতে হবে এবং মিনি কিচেনে তো এগুলাও রান্না করতে হবে, তাই না? তো তার জন্য এগুলাকে তো কুটে বেছে রাখতে হবে। বড় বড় সাইজের চিংড়ি মাছগুলো কিন্তু একদমই টাটকা ছিল। এই যে দেখেন জীবিত লাফাচ্ছে এখনো। এগুলা দিয়েও কিন্তু সামনে কোনো না কোনো রেসিপি আপনারা পেয়ে যাবেন, কিন্তু কি বানাবো এখনই আমি বলতে পারতেছি না, তবে কিছুটা একটা অবশ্যই বানাবো। আর সাথে দেখেন বড় বড় সাইজের মাছও নিয়ে এসেছে। এই মাছগুলা দিয়ে আমি ভাবতেছি আমাদের নোয়াখালীর বিখ্যাত কলাপাতার মরিচ খোলা বানাবো। ইনশাল্লাহ সেই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, কথা বলতে বলতে অনেক কথা বললাম, এখন আর বসে থাকলে হবে না, আমার অনেক কাজ পড়ে আছে, মাছগুলাকে কাটতে হবে। তো আমি চলে গেলাম আজকের মতো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যার জায়গা থেকে নিজের খেয়াল রাখবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে সুন্দর একটা কমেন্টস করে দিবেন, একটা লাভ রিঅ্যাক্ট দিবেন, আর যদি সম্ভব হয় ভিডিওটাকে একটা শেয়ার দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।